আমি SM মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24, টাঙ্গাইল, কেয়ার ফর অটিজম অ্যান্ড ডিসএবিলিটিস CAD অফিস থেকে বলছি। আজকের 16ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে এই CAD কর্তৃক আয়োজিত প্রতিবন্ধী বাচ্চাদের মানসিক বিকাশ সাধনের উদ্দেশ্যে এই অনুষ্ঠানটা হচ্ছে। এই প্রতিবন্ধী কেয়ার ফর অটিজম অ্যান্ড ডিসএবিলিটিসের প্রধান শিক্ষক আখিকে আপনারা দেখতে পাচ্ছেন। আমি এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষককে আমি চিনি এবং জানি। উনি অত্যন্ত সৎ এবং নিষ্ঠার সাথে এই অটিজম বাচ্চাদের, প্রতিবন্ধী বাচ্চাদের কেয়ার নিয়ে থাকেন। উনি এই স্কুলের, এই প্রতিষ্ঠানের প্রধান শিক্ষক। আপনি কতদিন যাবত, আপনার নামটা কি বলুন তো? 4-5 বছর। আপনার নামটা কি? মিথিলা। হ্যাঁ, লিপি, মিথিলা আক্তার আখি, তাই তো? আপনি 5 বছর যাবত এখানে আছেন। আপনার এখানে কতজন শিশু বাচ্চা কাচ্চা আছে? আমাদের স্টুডেন্ট আছে 9 জন, আর এমনি রেগুলার বাচ্চা আছে। আচ্ছা, এই বাচ্চা কাচ্চাদের খাওয়া দাওয়া, তারপর চিকিৎসা সেবা দেওয়া, এটা কিভাবে হয়? খাওয়া দাওয়া এগুলো দায়িত্ব তো তাদের গার্জিয়ান বহন করে। এখানে আমরা যতটুকু পারি সেবা দিই বাচ্চাদের, ওরা যেন ওদের কাজটা নিজ দায়িত্বে করতে পারে, ওগুলো আমরা শেখাই। ওরা নিজের কাজ নিজে করতে পারে, সেই পদক্ষেপগুলো আমরা ওদের দেখা দেই, ওদের গার্জিয়ানদের শিখাইয়া দেই যে প্রপারলি ট্রিটমেন্ট দেখায় দেয় ওদের, যেন ওরা ওইভাবে চলতে পারে। আচ্ছা 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 আচ্ছা, এখানে থাকার সুব্যবস্থা আছে? না, এখানে থাকার কোনো ব্যবস্থা নেই। এখানে স্কুল প্লাস থেরাপি দেওয়া হয়। আচ্ছা আচ্ছা আচ্ছা, ও, দিন শেষে বাচ্চারা তাদের বাসায় চলে যায়? আচ্ছা আচ্ছা, নিয়মিতভাবে কি বাচ্চারা এখানে আসেন? হ্যাঁ, আচ্ছা, নিয়মিতভাবে বাচ্চারা এখানে আসেন। আচ্ছা, আপনি 5 বছর যাবত এখানে আসেন? আচ্ছা, এখানে আপনার এই ইয়ের সংখ্যা কত? কর্মকর্তা কর্মচারীর সংখ্যা কত? আমরা টিচার আছি 4 জন, তারপরে থেরাপিস্ট ওরা ওদের দিয়ে তো সংখ্যা 8-9 জন হবে। আচ্ছা, ডাক্তাররা কি এখানে রেগুলার আসেন? হ্যাঁ, নিয়মিত আসে। ডাক্তারদের কি কোন টাকা পয়সা দিতে হয়? হ্যাঁ, যারা থেরাপি নেয় তাদের তো কিছু টাকা পয়সা দিতে হয়, আর স্কুলিং তো স্কুলে। আচ্ছা আচ্ছা, অন্য বাচ্চারা যেভাবে ভর্তি হয় ওইভাবেই করানো হয়, এটা প্রাইভেট। আচ্ছা আচ্ছা, এটা এই 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 টাকাটা কি স্কুল থেকেই দেওয়া হয়? স্কুলে মানে অন্য স্কুলে যেভাবে ভর্তি করানো হয় এইভাবে এখানে সেই নিয়ম। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি অত্যন্ত আশাবাদী আপনার এই প্রতিষ্ঠানটি আজকের এই মহান বিজয় দিবসে যে আয়োজন করেছেন, এই আয়োজনে আমি অত্যন্ত প্লিজড, এবং আমি আশা করি সমাজের বিত্তবান এবং ধনিক শ্রেণীর লোকেরা এই প্রতিবন্ধী স্কুলের দিকে নজর দিবেন, এগিয়ে আসবেন। আমি আপনার কাছে সর্বশেষ যে প্রশ্নটি করব সেটা হলো আপনি তো 5 বছর যাবত এখানে আছেন। এখান থেকে কি বাচ্চা কাচ্চা সুস্থ হয়ে চলে গেছে? এরকম মোটামুটি ইমপ্রুভ হয়। এদের বাচ্চাদের একদম সুস্থ হবে সে গ্যারান্টি দেওয়া যায়, তবে এই ট্রিটমেন্টের কারণে ওরা অনেক ইমপ্রুভ হয়। যারা মোটামুটি স্পিচ আছে, যাদের তারা একটু একটু কথা বলতে পারে, তারপরে মানে ইমপ্রুভ হয়, উন্নতি হয়, একটু একটু করে উন্নতি হয়। আচ্ছা, এটা কটা থেকে কটা পর্যন্ত স্কুলটা চলে? স্কুল এক শিফট 10টা থেকে 1টা পর্যন্ত। আমরা সামনের বছর থেকে 2 শিফট করার চেষ্টা করতেছি। আর তারপরে তো পাশাপাশি ফিজিওথেরাপি, ওটি, এসএলটি সবই দেওয়া হয় এখানে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তাহলে আপনারা অদূর ভবিষ্যতে 2 শিফটে স্কুল চালু করার ব্যবস্থা করবেন? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তাহলে এখানে আর কোনো বাচ্চা
নিয়মিতভাবে এখানে আপনারা রাখেন না, রাত্রিতে রাখেন না? না, না। খাওয়া দাওয়া? এখানে মানে খাওয়া দাওয়া তো ওরা বাসায় যায় করে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আমি আপনাকে অত্যন্ত ধন্যবাদ জানাচ্ছি। আপনি আমার সাথে ব্যক্তিগতভাবে এই সিএডির সম্পর্কে ফিজিওথেরাপি, স্পিচ থেরাপি, অকুপেশনাল থেরাপি, প্রতিবন্ধী অটিজম বাচ্চাদের স্কুল ইত্যাদি সম্পর্কে আপনি আমাকে যে ধারণা দিয়েছেন, এজন্য আপনাকে ধন্যবাদ। আমি আপনার অগ্রযাত্রাকে সাধুবাদ জানাই এবং আপনি এগিয়ে যান। আমি এবং সমাজের উচ্চ শ্রেণীর লোকদের কাছে আমি আবেদন জানিয়ে আমি আপনার কাছ থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনাদের সবাইকে ধন্যবাদ। আর আমাদের স্কুলের জন্য আপনারা এগিয়ে আসবেন আশা করি। আচ্ছা, ধন্যবাদ। আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।